আমি এই ইভেন্টটা শুরু করেছিলাম 2024-এ। আমি তখন ভাবিনি যে আমি অত সাকসেস হব, মানে মেডেল পাবো। আমি প্রথম এই গেমটা শুরু করেছিলাম জাস্ট রেসটা পছন্দ করে, আর জাপান যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি মনে করেছিলাম যে জুডো শুরু করে যখন আমি মেডেল পাবো, তো তারপরে জাপানে থেকে ডাক আসে, তো সেখানে যাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা জাপানে। তো সেখানে যাওয়ার জন্য আমি প্র্যাকটিস শুরু করেছিলাম। তারপর আমার খেলা শুরু হয়েছিল, খেলার জার্নিতে আমি অনেক ডাউনফলও দেখেছি, মেডেল আসে না, তবুও আমি কখনো নিজে ডিমোটিভেট করিনি। তো আমি আরও প্র্যাকটিস করি বেটার করার জন্য নিজেকে। তো প্র্যাকটিস করতে করতে এখানে আমি আজকে এই জায়গা এসে বসেছি যে মেডেল, ত্রিপুরার জন্য মেডেল এনেছি। আমি অনেক খুশি যে আমি ত্রিপুরার জন্য নাম করতে পেরেছি। কোন প্রতিযোগিতায় তুমি অংশ নিয়েছো? ইভেন্টটার নাম? কুরাশ। আচ্ছা, তুমি কোন জায়গাতে তুমি পার্টিসিপেন্টে অংশ নিয়েছো? হ্যাঁ, কোন জায়গাতে তুমি পার্টিসিপেন্ট অংশ নিয়েছো? আমার ফার্স্ট ন্যাশনাল তো হয়েছিল হিমাচলে, সেখানে আমি মেডেল পাইনি। সেকেন্ড হয়েছিল মহারাষ্ট্রতে, সেখানেও আমি পাইনি। থার্ড হয়েছিল ইউপিতে ডিসেম্বরে 2025, সেখানে আমি সিলভার মেডেল অর্জন করেছো? অর্জন করেছি। অর্জন করি। তারপর বাড়িতে এসে আবার প্র্যাকটিস কন্টিনিউ করি। জানুয়ারি মাসে আরেকটা ন্যাশনাল হয় মণিপুরের জুডো, সেখানে ফার্স্ট বাউতে আমি হেরে যাই, মেডেল পাইনি সেখান থেকে আসার পর থেকে আমার প্র্যাকটিস আমি বন্ধ করিনি। তারপর মার্চ মাসে আরেকটা ন্যাশনাল হয় এমপিতে, সেখানে আমি সিনিয়র ন্যাশনাল অংশগ্রহণ করি কুরাশ, আর সেখানে আমি ব্রোঞ্জ মেডেল অর্জন করি আর ত্রিপুরার হিস্ট্রি ক্রিয়েট করি। তখন আমিও জানি না যে আমি এইসব করেছি। আচ্ছা, তুমি কত বছর ধরে এই ইভেন্টে গেলে? 2 বছর। 2 বছর। টোটাল কতটা মেডেল পাইছি? টোটাল ন্যাশনালে 2টা, পার্টিসিপেট 5টা, আর নেক্সট মান্থ পাঞ্জাবে চণ্ডীগড়ে আরেকটা। আজকে যে এই আসাম রাইফেলসের তরফ থেকে তোমাকে সংবর্ধনা দেওয়া হলো, তো কি বলবে তাদের এই উদ্যোগকে? আমি অনেক খুশি যে আমাকে এখানে সম্মানিত করা হয়েছে 28 আসাম রাইফেল থেকে। আমি অনেক খুশি, তাই আমি তাদেরকে অনেক ধন্যবাদ করতে চাই। আমি অনেক খুশি। আচ্ছা, এই সাফল্যের পিছনে কাকে বেশি ধন্যবাদ দেবে? আমি আমার প্যারেন্টস আর আমার কোচ, যিনি আমাকে প্র্যাকটিস করেছিলেন, সুব্রত মক। তুমি যেখানে প্রতিযোগিতা অংশ নিয়েছো, তোমার অপর প্রতিদ্বন্দ্বী কে ছিল? হারছিলাম যেটা। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব। না, অপর প্রতিদ্বন্দ্বী যার লগে তুমি কম্পিটিশনে করছো, অংশ নিয়েছো, অপর প্রতিদ্বন্দ্বী তোমার অপোজিশন কে ছিল? কম্পিটিশনের মধ্যে তুমি আর কার সাথে কম্পিটিশন করেছো প্রথমে? প্রথমে মানে লাস্ট মধ্যপ্রদেশে যেটাতে পাইছি। মধ্যপ্রদেশ। হ্যাঁ, মধ্যপ্রদেশ ফার্স্ট পাঞ্জাব, সেকেন্ড হরিয়ানা, থার্ড পাঞ্জাব। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার পরিবারের কয়জন মেম্বার আছে? 5 জন, 2 ভাই, একটা বড় একটা ছোট, আমি মিলে আমি। থ্যাংক ইউ। তোমাকে উদ্যোগ কে দিয়েছে এই যে খেলাতে যাওয়ার? প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।